মাছ দেখেই বুঝতে পাচ্ছেন কোনো মাছের রেসিপি করতে চলেছি। আজকে বানাবো ফিশ ফিঙ্গার। আমি কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু তেল। নুন, হলুদ, তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যাবে। মাছ যদি ফ্রিজের হয় তাহলে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে আসার অবধি অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু মাছগুলোকে ভাজবেন, নয়তো মাছগুলো ঠিকঠাক ভাজা হবে না। আর ভাজা হয়ে গেলেও সেটা কিন্তু শক্ত হবে, এই সময় কাটা ছাড়ানোর সময় কিন্তু অসুবিধা হবে। এবারে খুব সাবধানে কাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। কাটাগুলো ছাড়ানোর পর এবারে মাছগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। কিছু জিনিস এবার পরপর মেশাবো। প্রথমে দিলাম নুন, এবারে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম অরিগানো, তারপর গোলমরিচ, চাট মশলা, গরম মশলা আর তড়কা মশলা। এবারে দিয়ে দেবো লঙ্কা কুচি, আপনারা এর থেকে বেশি লঙ্কা চাইলেও দিতে পারেন, আদা কুচি আর রসুন কুচি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো খুব অল্প একটু ঘি। ঘিটা এখানে দিলে খুব ভালো একটা গন্ধ বেরোবে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে এই অপশানটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় এটা মাখতে গেলে একটু যদি তেল তেলে ভাবটা থাকে তাহলে মাখাটাও ভালো হবে, সাথে গন্ধও ভালো বেরোবে। এরপর পরিমাণ মতো পাউরুটি নিয়ে নেব। পাউরুটিটাকে সামান্য একটু হাতে করে জল নিয়ে ভালো করে মেখে নিয়ে তবেই কিন্তু এর সাথে মেশাবো। আর খুব বেশি পরিমাণে কিন্তু পাউরুটি দেওয়ার দরকার নেই, তাহলে ফিশ ফিঙ্গারে ফিশের টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। এরপর ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিলাম আর সাথে করে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। এবারে একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেব, আর ফেটানোর আগে এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু গোলমরিচ। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ নুনটা আর গোলমরিচটা যেন এক জায়গায় না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে একটা করে ফিশ ফিঙ্গার নেব আর প্রথমে ডিমে ডিপ করব, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে তেলে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ডবল কোটও করতে পারেন, তবে আমি ডবল কোট করিনি। আমার ফিশের যে পরিমাণটা ছিল সেটা অনেকটা বেশি ছিল বলে উপরে আস্তরণটা আমি খুব বেশি মোটা চাইছিলাম না, ওই জন্য আমি একটা করেই কোট করেছি। এবারে তেলে ভেজে নিলেই কিন্তু এক এক করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফিশ ফিঙ্গার। একটু কমিয়ে প্রথমে লো ফ্লেমে ভাজবেন, তারপরে একটু হাই ফ্লেমে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর খেয়াল রাখবেন যেন উপরে কোটটা পুড়ে না যায়। শেষে বলে দিই, আপনারা চাইলে এই ফিঙ্গারের শেপটা আরেকটু লম্বা করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে।